আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 131 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন তাকে বলল তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি আত্মসমর্পণ করো। ক্বালা, সে উত্তরে বলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা জগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। বলুন সুবহানাল্লাহ। কিভাবে আত্মসমর্পণ করলো? যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, কোনো বর্ণনায় এসেছে বয়স যখন 120 বছর, প্রসিদ্ধ মত অনুযায়ী 86 বছর যখন তার বয়স, তখন তার দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বছর বয়সে হয়েছে? 86 বছর বয়সে হয়েছে। ঘটনা আমি বিস্তারিত আলোচনা করব না, যেহেতু সময় খুবই সংক্ষেপ। মাসআলার বিষয়ে আলোচনা করব, খুবই সংক্ষেপে আমি ঘটনা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, তখন দ্বিতীয় স্ত্রীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করেন। তার নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা বাবার সন্তান যখন 10 বছর পরে হয় বা 20 বছর পরে হয়, ওই বাবার আনন্দ দেখার মতো আর কে থাকে? কত আনন্দ যে আমার সন্তান 15 বছর পর হয়েছে, 10 বছর পর হয়েছে, অনেক আনন্দ। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়েছে 86 বছর পর, তাহলে তার কতটা আনন্দ, তার কতটা আনন্দ। কিন্তু আল্লাহ তাআলা তার মনকে পরীক্ষা করার জন্য, খেয়াল রাখবেন, তার মনকে পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখালেন যে তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করছেন। কাকে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করতেছে, স্বপ্ন দেখতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজের উপযোগী হলো, পিতার সঙ্গে কাজের উপযোগী হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কুরবানি করছেন। নবীদের স্বপ্ন তো ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। নবীদের স্বপ্নও ওহী এবং স্বপ্ন সত্য। এ ব্যাপারে সন্দেহ আছে? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের মতো স্বপ্ন, নবীদের স্বপ্ন এক নয়। আমরা স্বপ্ন দেখি রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করতেছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খাতা বালিশ সব ভিজে গেছে। কিন্তু নবীদের স্বপ্ন এরকম নয়। নবীদের স্বপ্ন হলো ওহী স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে তাদেরকে জানায়া দিতেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখলেন, এই আয়াতের ব্যাখ্যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও হে বৎস, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করতেছি, তোমার অভিমত কি? এখানে প্রশ্ন আসতে পারে, যেহেতু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মত চাইলেন? তিনি তো আল্লাহর হুকুম পালন করতে পারতেন, তিনি কেন মত চাইলেন? এরকম প্রশ্ন আসে না? এরকম প্রশ্ন আসতে পারে। তিনি এজন্য মত চাইলেন, আমি যেহেতু আল্লাহর প্রতি রাজি আছি, দেখি আমার সন্তান আল্লাহর জন্য রাজি আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য তিনি সন্তানের থেকে মত চাইলেন। সন্তান রাজি হলেও তিনি কুরবানি করতেন, না হলেও তিনি কুরবানি করতেন। তিনি সন্তানকে পরীক্ষা করলেন, দেখি আমার সন্তান আল্লাহকে কতটা ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উত্তরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিল, হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্টিত হয়েছেন, যা আপনাকে আদেশ করা হয়েছে, আপনি তা পালন করুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ চায়, আপনি ধৈর্যশীল ব্যক্তিদের ভিতরে আমাকে পাবেন। বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজনেই রাজি হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধ করে শোয়াইলেন, কাঁধ করে শোয়াইলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলল, হে ইব্রাহিম, আল্লাহ পাক বলতেছে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি যা স্বপ্ন দেখেছো তা পালন করেই ছাড়লে। তুমি যা স্বপ্ন দেখেছো তা তুমি পালন করেই ছাড়লে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা পশু পাঠিয়ে দিলেন, বললেন যে পশুটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরার নিচে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরার নিচ থেকে ওই পশুটা কুরবানি হয়ে গেল।
সুবহানাল্লাহ বলবেন না? ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এভাবেই আমি সৎকর্মশালীদের পরীক্ষা করে থাকি। বলুন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। নিঃসন্দেহে এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। আল্লাহ পাক বলতেছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মুক্ত করলাম এই কোরবানির বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে আমি এই কোরবানির বিনিময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করলাম। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? যে ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান হয়েছে, সেই সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করছে। তারপরেও কি আল্লাহ তাআলার আদেশ অমান্য করে নাই, নিজের আপন সন্তানকে কোরবানি দিতে গিয়েছে। কত বড় পরীক্ষা তিনি দিতে গিয়েছেন, কত বড় ত্যাগ তিনি স্বীকার করেছে। সেই সুন্নত, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হলো এই কোরবানি করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরবানি করা ওয়াজিব। এই কোরবানি করা কি ওয়াজিব? এই ওয়াজিব যে আমলগুলো আছে এগুলা কি আবশ্যক নাকি না করলেও চলবে? আবশ্যক, করতেই হবে। যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে কবিরা গুনাহ হবে। নেশাব পরিমাণ মালের মালিক আছে আর কোরবানি করলো না, এই ব্যক্তি কিন্তু কবিরা গুনার ভাগীদার হবে।